স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। এবার জানাবো খবরের বিস্তারিত। সাতক্ষীরার লক্ষ্মীদাঁড়ি সীমান্তে ধান চাষে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর বাধা দেওয়ার ঘটনায় এলাকায় টহল জোরদার করা হয়েছে। শনিবার সকালে লক্ষ্মীদাঁড়ি গ্রামের কৃষকরা চাষাবাদ করতে গেলে তাদের বাধা দেয় বিএসএফ। ওই জমি ভারতের অংশের বলে দাবি করে বিএসএফ। বাধার মুখে এক পর্যায়ে কাজ বন্ধ রাখেন বাংলাদেশের কৃষকরা। বিষয়টি জানার পর পতাকা বৈঠকের প্রস্তাব দেয় বিজিবি। রবিবার এ নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়। পরে 15 জানুয়ারি পরিমাপের পর বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে সিদ্ধান্ত হয়। এরপর থেকে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বাতিলের জেরে আদালতে মামলায় 65 আইনজীবীকে জামিন দেওয়া হয়েছে। এর আগে তারা চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করেন। সকালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে শুনানি শেষে জামিন মঞ্জুর করা হয়। গেল 26 নভেম্বর চিন্ময় দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষে সময় আইনজীবী আলিফকে নির্মমভাবে হত্যা করে দুষ্কৃতিকারীরা। ঘটনার 4 দিন পর আলিফের বাবা 31 জনের নামে ও অজ্ঞাত 10 থেকে 15 জনকে আসামি করে একটি মামলা করেন। আর আইনজীবীদের ওপরে হামলার ঘটনায় আলিফের ভাই 116 জনকে আসামি করে আরেকটি মামলা করেন। এর মধ্যে 66 জনই ছিলেন আইনজীবী। সহদ্যপূর্ণভাবে আমাদের 65 জন আইনজীবী ছিল। আমরা 65 জন আইনজীবীকে আজকে সারেন্ডার করিয়েছেন। আমরা বারের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ এবং বার কাউন্সিলের মেম্বার বদুল আনোয়ার সহ অনেকে শুনানি করেছেন পক্ষে বিপক্ষে। রাজস্ব ঘাটতি মেটাতে কিছু পণ্যের উপরে শুল্ক বাড়ানো হয়েছে। এতে তেমন কোনো অসুবিধা হবে না বলে দাবি করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সকালে মাদারীপুর সার্কিট হাউসে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আরও বলেন, বন্যায় আমনের ব্যাপক ক্ষতি হয়েছে। খাদ্যের ঘাটতি পূরণের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। খাদ্য বান্ধব কর্মসূচিতে আগামী 2 মাস দেশের 50 লাখ উপকারভোগী মাত্র 15 টাকা কেজিতে 30 কেজি করে চাল পাবেন। এছাড়াও ওএমএস এর সুবিধা বাড়ানোর চিন্তা করা হচ্ছে বলে জানান তিনি। খাদ্য মন্ত্রণালয়ের কিছু অনিয়ম নিয়ে দুদক অনুসন্ধান চালাচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের অনুসন্ধান অব্যাহত থাকবে বলে জানান উপদেষ্টা। সরকার তার তো রাজস্ব লাগে, তো সুতরাং সরকার তার রাজস্ব লাগে। ধরেন খাদ্য এই যে দেয়া হচ্ছে এইভাবে আপনার প্রচুর ভর্তুকি লাগে, এটাগুলি কোথাও না কোথাও থেকে আনতে হয় আপনার। সুতরাং এখানে কিছু ক্ষেত্রে এটা করা হয়েছে এবং আমার মনে হয় না যে এতে করতে যে বড় রকমের অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের চলমান উন্নয়ন কাজের কারণে বেড়েছে জনদুর্ভোগ। বিশেষ করে বাইপাইল থেকে আবদুল্লাপুরগামী সড়কটি বেহাল। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। খোঁড়াখুড়িতে রাস্তার একপাশ দিয়ে ধীরে চলছে যানবাহন, এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। আর্থিক ক্ষতিতে পড়ছেন ব্যবসায়ীরা। ভোগান্তি দূর করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রকল্প সংশ্লিষ্টদের। 2022 সালের নভেম্বরে শুরু হয় ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। 24 কিলোমিটারের এই উড়ালপথ দিয়ে আশুলিয়া থেকে চিটাগাং রোড পর্যন্ত চলাচল করবে যানবাহন। তবে নির্মাণ কাজের সঠিক পরিকল্পনার অভাবে ব্যস্ততম সড়কটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যবহারকারীদের কাছে। সড়কটি ব্যবহার করতে প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হচ্ছে হাজারো পরিবহনকে। খোঁড়াখুড়িতে সংকীর্ণ হয়ে পড়েছে সড়ক, এতে যানজট আর ধুলোয় বিপর্যস্ত জনজীবন। সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছে সড়ক ব্যবহারকারীদের। গাড়ি উঠে যায়, অনেক সময় গাড়ি চলতে বন্ধ হয়ে যায়। যান চলাচল কেউ অফিস যাতে গেলে মনে করেন যে মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা লেট হয়ে যাবে প্রতিদিন। ক্ষতির মুখে সড়কের পাশে ব্যবসায়ীরা। রাস্তার কাছে গাড়ি রাখা দোকানে আসতে পারতো কাস্টমার, এখন একটু আসতে কষ্ট হয় আর কি। পানি, ওদিক দিয়ে ময়লা, এদিক দিয়ে আমরা ভোগান্তিতে অনেকই আছি। খানাখন্দ ও জলাবদ্ধতায় সড়কে প্রায়ই নষ্ট হচ্ছে যানবাহন। রোডের যে অবস্থা, গাড়ি গাড়ি প্রতিদিন রোডে পড়ছে। জনভোগান্তির কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রকল্প পরিচালকের। ডেভেলপমেন্ট কাজ করতে গেলে স্বাভাবিক জনজীবন ব্যাহত তো একটু হয়, এটা তো অস্বীকার করার কিছু নাই। এই সব কিছু চিন্তা করে আমরা বিকল্প ওয়েতে আগাচ্ছি। এখন পর্যন্ত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের প্রায় 49% কাজ সম্পন্ন হয়েছে। 2026 সাল নাগাদ প্রকল্পের কাজ শেষ হবে আশা প্রকল্প সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন শাখা ছাত্রলীগের এক নেতা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ভবনের সামনে এই ঘটনা ঘটে। এ সময় প্রক্টোরিয়াল বডি, শিক্ষক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেন। ওই ছাত্রলীগ নেতা ম্যানেজমেন্ট বিভাগে 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী মামুনুর রশিদ।
তিনি শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির সহ সভাপতি। বিভিন্ন দাবিতে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলে ফটক সভা করেছে কর্মচারী ও শ্রমিকরা। সকালে লালপুর উপজেলার গোপালপুরের নর্থ বেঙ্গল সুগার মিল চত্বরে এই ফটক সভার আয়োজন করা হয়। এই সময় পে কমিশনের কর্মচারী ও কর্মকর্তাদের ন্যায় প্রণোদনার ৫% টাকা প্রতি মাসে শ্রমিক ও দৈনিক হাজিরার জনবলকে দিতে দাবি করেন বক্তারা। এছাড়াও দৈনিক হাজিরার জনবলদের মহার্ঘ ভাতা ঘোষণারও দাবি ওঠে সভায়। ঘন কুয়াশা, বৈরী আবহাওয়া, পানির অভাব এবং শ্রমিক সংকটে ঝালকাঠিতে বোরো আবাদ ব্যাহত হচ্ছে। কুয়াশার কারণে বিভিন্ন স্থানে বীজতলা হলদে হয়ে যাচ্ছে। এরই মধ্যে সার, কীটনাশক ও উপকরণের দাম বৃদ্ধিতে হতাশায় ভুগছেন চাষিরা। এই অবস্থায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে। ঝালকাঠিতে চলতি মৌসুমে ১৩,৮০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এরই মধ্যে ৭৬৫ হেক্টর জমিতে বীজতলা তৈরি করেছে কৃষক। প্রতিবছর বোরো মৌসুমে যশোর, সাতক্ষীরা ও নাজিরপুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে শ্রমিকরা এখানে আসত। এবছর প্রচণ্ড শীতে তারা আসতে না পারায় আবাদ কার্যক্রম ব্যাহত হচ্ছে। শ্রমিক সংকটে বীজতলা থেকে চারা উত্তোলন, জমি তৈরি এবং রোপণ প্রক্রিয়া সঠিকভাবে করা যাচ্ছে না। প্রচণ্ড শীতের কারণে, কুয়াশার কারণে অনেক জমি বীজ আমার নষ্ট হয়ে গেছে। দেখতেও আসে না, আর বা কোনো আমাকে কোনো অনুদানও কেউ কিছু দেয় না। মাজরা পোকা লাগছে, বীজ লাল লাল হয়ে গেছে, কেউ কোনো খোঁজ খবর নেই। ঘন কুয়াশা এবং শীতের প্রভাবে বীজতলায় উৎপাদিত চারার ডগা হলদে হয়ে যাচ্ছে। পানির অভাবে কোনো কোনো বীজতলা ফেটে চৌচির। পানি না থাকায় অনেক জায়গায় সেচের সংকট দেখা দিয়েছে। এদিকে বছরের শুরুতেই সার, কীটনাশক এবং বীজ সহ উপকরণের দাম বাড়ায় বিপাকে কৃষক। বদলা পাওয়া যাইতেছে না, আমি নিজে লাগাইতেছি, পানি পাওয়া যাইতেছে না, মেশিন দিয়ে পানি দেওয়া লাগতেছে, সার ওষুধের দাম বেশি, এই জন্য আমাদের একটু কষ্ট হইতেছে। পরিপূর্ণ যে মূল্যায়ন পাবে, যে সঠিক দাম পাবে, এইটা নিয়ে আমরা সন্দিহান। যে টাকা দিয়ে খরচা করি, এই টাকাটা আমাকে ওঠে না। শীত এবং কুয়াশার কবল থেকে বীজতলা রক্ষায় প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি অধিদপ্তর। বীজতলায় এই কয়েকদিনের ঘন কুয়াশা জনিত কারণে কিছু সমস্যা, ঠান্ডাজনিত কিছু সমস্যা দেখা দিয়েছে। আমরা চাষি ভাইদেরকে নিয়মিত পরামর্শ দিচ্ছি যেন সকালবেলা ওই যে কুয়াশাটা তারা যেন সাধারণ ভালো ফ্রেশ পানি দিয়ে ধুয়ে দেন। সার ও কীটনাশক সহ অন্যান্য উপকরণের দাম কমানো না হলে বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হতে পারে বলে শঙ্কা কৃষকের। ডিবিসি নিউজ ডেস্ক। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নরসিংদী ও ঠাকুরগাঁয়ে চলছে তারুণ্যের উৎসব। সকালে নরসিংদী সরকারি কলেজ মাঠে উৎসবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর মোস্তাক আহমেদ ভূঁইয়া। এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় স্লোগানে 3 দিন ব্যাপী চলবে এই উৎসব। এতে স্থান পেয়েছে শিল্প, প্রত্নতত্ত্ব, কৃষি, গ্রাফিতি সহ জেলার ঐতিহ্যবাহী নানা বিষয়। এদিকে তরুণদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করতে তারুণ্যের মেলা হয়েছে ঠাকুরগাঁয়েও। অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে অনুপ্রেরণামূলক উল্লেখ করে আরও এমন আয়োজনের আহ্বান জানান। গোপালগঞ্জে চলছে 10 দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। এরই মধ্যে জমে উঠেছে মেলা। মেলায় স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত কাপড়, পাট, চামড়া ও খাদ্যজাত পণ্য সহ বিভিন্ন পণ্যের 40টি স্টল বসেছে। মেলায় স্থানীয় উদ্যোক্তা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আসা উদ্যোক্তারা অংশ নিয়েছেন। বিকেল থেকে রাত পর্যন্ত চলা এই মেলায় প্রতিদিন অসংখ্য ক্রেতা ও দর্শনার্থী ভিড় করছেন। কেউ কেউ মেলা থেকে কিনে নিচ্ছেন দেশীয় উদ্যোক্তাদের তৈরি নানা পণ্য। শেষ দিকে তাদের বেচাকেনা আরও বাড়বে বলে আশা করছেন উদ্যোক্তারা। গেল 9 জানুয়ারি থেকে শুরু হওয়া 10 দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শেষ হবে আগামী 18 জানুয়ারি। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।